Hello everyone, better morning to all of you. So I am Rahul Gupta and currently I am guiding you for WBJ 2026 and as a mentor. বেসিক্যালি আমি যখন WBJ 2025 দিয়েছিলাম তখন এই যে লাস্ট 25 ডেজ আমি কিভাবে প্রিপেয়ার করেছিলাম বা এই লাস্ট 25 ডেজটা অনেক ক্রুসিয়াল হয়েছিল বা কিভাবে কি করেছিলাম, কোন সাবজেক্টে বেশি ফোকাস করেছিলাম, কিভাবে প্র্যাকটিস করেছিলাম, কতগুলো মক দিয়েছিলাম, যার জন্য আমি WBJ 2025-এ 117.17 স্কোর করেছিলাম অ্যান্ড র্যাঙ্ক হয়েছিল 714। আর তার মধ্যে আমার ম্যাথসে মার্কস ছিল 67.25 মার্কস ছিল ম্যাথসে। ঠিক আছে, তো এগুলো কিভাবে পসিবল হয়েছিল? আর ফিজিক্সে আমার মার্কস ছিল 38, ঠিক আছে, আর কেমিস্ট্রিতে আমি পেয়েছিলাম ওই 12 to 15 মার্কসের মতন পেয়েছিলাম। তো এইগুলো আমি কিভাবে পসিবল করেছিলাম, ফিজিবল করেছিলাম ম্যাথস আর ফিজিক্সে। ধরে নে ম্যাথসে হচ্ছে 67, ফিজিক্সে 38 কীভাবে স্কোর করেছিলাম। আর অবভিয়াসলি কেমিস্ট্রিতে আমি কী জন্য পারিনি ওইটাও আমি কিছু বলবো, যাতে তোরা ওটা ম্যাক্সিমাম মার্কস স্কোর করতে পারিস। ঠিক আছে, যাদের চ্যাপ্টার কমপ্লিটেড আছে তাদের জন্য এটা হেল্পফুল হবে, যাদের সিলেবাস 90 থেকে 100%-এর মধ্যে কমপ্লিটেড আছে তাদের জন্য হেল্পফুল হবে, যাদের 50 থেকে 80%-এর মধ্যে কমপ্লিটেড আছে তাদের জন্যও হেল্পফুল হবে। আর যাদের প্রিপারেশন হয়তো অনেক লো আছে তারা কিভাবে এখনও স্টার্ট করলে বা এখনও মোটামুটি একটা প্রিপারেশন নিলে 70 to 80 মার্কস অ্যাটলিস্ট স্কোর করতে পারে, তাদের জন্যও হেল্পফুল হবে। তো স্টার্ট করা যায়। বেসিক্যালি দেখ, এই যে লাস্ট 25 ডেজ না এমন একটা টাইম যেখানে শুধুমাত্র সব কিছু করলে হবে না। ঠিক আছে, একটা রাইট ডিরেকশনে, রাইট ওয়েতে, আন্ডার আ ট্রু গাইডেন্স, আন্ডার আ প্রপার মেন্টারশিপ তোকে এগুলো সব করতে হবে। ঠিক আছে, দেখ আমি অলরেডি হাই ওয়েটের চ্যাপ্টার্সগুলো একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে আমি ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি থেকে 10টা করে চ্যাপ্টার্সের ভিডিও বানিয়ে, চ্যাপ্টার্সের তোর হচ্ছে সিকোয়েন্স বলে দিয়েছি, কোথায় থেকে করবি ওটা বলে দিয়েছি, কোন টিচারকে ফলো করবি যাতে ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারিস, আমি এগুলো সব ডিসকাস করে দিয়েছি। তার সাথে সাথে আরও কী কী করা উচিত ওইগুলো নিয়ে আজকে ডিসকাস করবো। দেখ লাস্ট 25 ডেজ অনেক ক্রুসিয়াল টাইম। এই টাইমে যত তুই ম্যাক্সিমাম ইনপুট দিবি তত বেশি তোর র্যাঙ্কে ভালো দেখতে পাবি বা আরও বেটার র্যাঙ্ক হতে থাকবে, বেটার মার্কস হতে থাকবে। দেখ যেমন আমি লাস্ট 25 ডেজে আমার সিলেবাস, আমি যদি একদম পুরো অনেস্টলি বলি তো আমার ম্যাথসে আমার ধরে নে 95% মতন সিলেবাস কমপ্লিটেড ছিল, ফিজিক্সে আমার 90% সিলেবাস কমপ্লিটেড ছিল, আর কেমিস্ট্রিতে টু টেল দ্য ট্রুথ আমার খালি 50% সিলেবাস কমপ্লিটেড ছিল। আর ওই 50% সিলেবাস থেকেই আমি অ্যাটেন্ড করেছিলাম। ঠিক আছে, তো দেখ আমি ম্যাথসে আমি কী করেছিলাম লাস্ট 25 ডেজে, হ্যাঁ আমি মক তো দিয়েছিলাম। এই যে লাস্ট 25 ডেজে ধরে নিয়ে আমি 4টে মতন মক দিয়েছিলাম। ঠিক আছে, 4টে মতন মক দিয়েছিলাম, ইয়েস। আমি এক সপ্তাহে 2টো দিয়েছিলাম, আর লাস্ট উইকে আমি কোনো মক দিইনি। ঠিক আছে, আর ম্যাক্সিমাম টাইমটা আমি লাগিয়েছি রিভিশন আর কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে। যত বেশি কোশ্চেন্স প্র্যাকটিস করবি তত বেনিফিট হবে। এখন আগে তো ডব্লিউবিজি ওরিয়েন্টেড কোশ্চেন্স আমাকে ফাইন্ড আউট করতে হতো কোথা থেকে করবো না করবো, এখন তো ডব্লিউবিজি ওরিয়েন্টেড কোশ্চেন্স অনেক চ্যানেল করাচ্ছে, মানে একদম পুরোপুরি ট্রুলি ডব্লিউবিজি ওরিয়েন্টেড কোশ্চেন্স কী কী হতে পারে সেইগুলো নিয়ে সলিউশন বা সেইগুলো নিয়ে প্র্যাকটিস সেশন আনছে অনেক চ্যানেলস। ইভেন আমিও আনছি তোদের ইউটিউবে, ফ্রিতেই আনছি, তোরা হচ্ছে আমাদের চ্যানেলে চেক আউট করতে পারিস। ওইখানে মানে ডেলি লাইভ হচ্ছে, নাহলে কোশ্চেন প্র্যাকটিসের ভিডিও আসছে, নাহলে রিভিশনের জন্য ক্রিস্প কন্টেন্ট আসছে। কোশ্চেনের সেশনের মধ্যে অনেক কোশ্চেন্স প্র্যাকটিস হচ্ছে, লাইভেও হচ্ছে, রেকর্ডেড ফরম্যাটেও হচ্ছে। তোরা খালি একবার চ্যানেলটা চেক আউট করে নে, ওইখান থেকে প্রপারলি বুঝে যাবি। আর অবভিয়াসলি যারা চাইছিস ম্যাথসে একটা 70+, 80+ মার্কস স্কোর করতে, তারা এটা ফলো করতে পারিস, কারণ অলরেডি আমিও করেছিলাম, তো আমি জানি কোন কোনগুলো অ্যানালাইসিস করে আমি বুঝেছি যে হ্যাঁ এইগুলো ইম্পর্টেন্ট আছে বা ডব্লিউবিজিতে এই টাইপের কোশ্চেন্সগুলো আছে, সেই টাইপেরই আমি তোদের প্র্যাকটিস করিয়েছি। ঠিক আছে, তার সাথে ফিজিক্সও আমি করাচ্ছি। ঠিক আছে, তার কোশ্চেন প্র্যাকটিসে বেশি ফোকাস করতে হবে অ্যাজ কম্পেয়ার টু মক টেস্ট। মক টেস্টগুলো দেখ কিন্তু মক অ্যানালাইসিস করার জন্য, নিজেকে জাজ করার জন্য। কিন্তু যাদের সিলেবাস ভালোভাবে কমপ্লিটেড নয়, ওই 50-60% মানে ওভারঅল কমপ্লিটেড আছে, তাদেরকে আমি বলবো মক লাস্টে 1-2টো দিস, ঠিক আছে, কিন্তু এখন ভাই প্লিজ হাই ওয়েটের চ্যাপ্টার্সগুলো যেগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্সের, সেইগুলো আগে কমপ্লিট কর। ওইগুলো সব থেকে বেশি ভালো হবে, বেস্ট হবে ওটা। ওইটা কর, লেকচারের কোশ্চেনগুলো কর, আর ডব্লিউবিজির পিওয়াইকিউসগুলো কর। এই যে লাস্ট 10 ইয়ার্সের ডব্লিউবিজির পিওয়াইকিউস আছে, এটা যাতে সবার যেন কমপ্লিটেড থাকে ডব্লিউবিজির 1 সপ্তাহ আগে পর্যন্ত। ঠিক আছে, কোশ্চেন প্র্যাকটিসে বেশি বেশি টাইম ইউটিলাইজ কর, কোশ্চেন প্র্যাকটিসে বেশি বেশি টাইম ইনভেস্ট কর, যাতে ম্যাক্সিমাম বেনিফিট পাস। আর এই ডব্লিউবিজি ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস করা অনেকটাই ইম্পর্টেন্ট আছে। আমার টাইমে কী ছিল, আমাদেরকে এমটিজি বই থেকে, যেই মেন্স যেই অ্যাডভান্স থেকে ফাইন্ড আউট করতে হতো যে কোনগুলো ডব্লিউবিজি ওরিয়েন্টেড আছে। আর এখন তো ওইগুলো ফাইন্ড আউট করে আমরাই তোদেরকে সেশন হিসেবে প্রোভাইড করছি, ওইগুলোর প্র্যাকটিস করাচ্ছি, ইনাফ নাম্বার অফ কোশ্চেন্স আমি তোদেরকে প্র্যাকটিস করাচ্ছি। তো ওইটা তো একটা বেনিফিশিয়াল আছে।
ঠিক আছে? তো ওইখান থেকে কোশ্চেন প্র্যাকটিসগুলো কর, ম্যাক্সিমাম টাইম কোশ্চেন প্র্যাকটিসে দে, যাতে ম্যাক্সিমাম মার্কস তুই করতে পারিস। দেখ কোশ্চেন প্র্যাকটিস মানে এটা নয় যে তুই খালি সেশনটা দেখছিস, নিজে পেন কপি নিয়ে পুরোপুরি কোশ্চেনগুলো প্র্যাকটিস কর, ঠিক আছে? দেখ কোশ্চেনগুলো প্র্যাকটিস করা মানে একটা বেনিফিট কী হবে, দেখ তোর রিভিশনও হতে থাকবে, যা যা চ্যাপ্টার্স তোর হয়ে গেছে, আর মিসলেনিয়াস ট্রাই করবি যাতে সব চ্যাপ্টার্সগুলো কভার হয়ে যায়, ঠিক আছে? তো ওইটা হতে থাকবে। তার সাথে সাথে তোর যদি কোনো কনসেপ্টে দরকার উইক আছে, যেটা তুই ছেড়েই দিয়েছিস, আর বাই চান্স ডব্লিউবিজেইতে ওরকম কোশ্চেন আমি প্র্যাকটিস করিয়েছি সেশনের মধ্যে, বা কোনো সেশনে তুই দেখে নিয়েছিস, ঠিক আছে, ওই কোশ্চেনটাই পড়ে গেছে বা ওরকম টাইপেরই কোশ্চেন পড়ে গেছে, তার সেম টাইপের কোশ্চেন পড়ে গেল, তোর হয়তো ওই টপিকটা উইক ছিল কিন্তু সেম টাইপের পড়ে যাওয়ার জন্য তুই ওই কনসেপ্টটা জানতিস, তুই কোশ্চেনগুলো করে আসতে পারলি, তাহলে এটা একটা অ্যাডভান্টেজ। আর এরকম আমার সাথে 5টা কোশ্চেনে হয়েছিল, ঠিক আছে, ম্যাথস আর ফিজিক্স মিলিয়ে 5টা কোশ্চেন্সে এরকম হয়েছিল। তো ওর মধ্যে 2টো কোশ্চেন 2 মার্কসের ছিল আর 3টে কোশ্চেন 1 মার্কসের ছিল। তো 7 to 8 মার্কস মতন আমি ওটা ফ্রিতেই আমি অ্যাচিভ করতে পেরেছিলাম, উইথাউট এনি হার্ডওয়ার্ক বা উইথাউট এনি এফোর্ট বলতে পারিস, কারণ লাস্ট মোমেন্টে আমি ওইগুলো দেখে গিয়েছিলাম প্র্যাকটিস সেশনগুলো, আর প্র্যাকটিস সেশনগুলো এই জন্যই বেনিফিশিয়াল হয়, ঠিক আছে? তো আশা করছি তোরা এই জিনিসগুলো বুঝতে পেরেছিস যে কীভাবে কী করা উচিত। লাস্ট 25 ডেজ অনেক ক্রুশিয়াল আছে, এই টাইমটা কেবলমাত্র তোদের প্রিপারেশনের টাইম আছে, ঠিক আছে? ভিডিওটা আমি বেশি বড় করবো না বা বেশি লেন্দি করবো না, যা যা ইম্পর্টেন্ট জিনিস সেগুলো বলে দিলাম, ভিডিওটা এখানেই এন্ড করবো। যা যা বললাম সেইগুলো পুরোপুরি ফলো কর, ম্যাক্সিমাম টাইম কোশ্চেন প্র্যাকটিসে দে, যাতে ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারিস। মক অ্যানালাইসিস কর যদি মক টেস্ট দিচ্ছিস তো, আর যাদের সিলেবাস কমপ্লিট নেই প্লিজ হাই ওয়েটের চ্যাপ্টার্সগুলো আগে কর, ওটাই সব থেকে বেশি কাজে দেবে, ঠিক আছে? থ্যাঙ্কস টু অল। 70 to 80 মার্কস যারা টার্গেট করতে চাস ওটা এখনও পসিবল আছে, প্লিজ আমার কথাগুলো শুনে ওটা কর। আর যাদের অলরেডি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা আমার যেগুলো আমি বললাম ওইগুলো কর, আন্ডার 1000, আন্ডার 500। আর ইভেন এই ইয়ারে না আমাদের তো আগের বছর করাপশন হয়েছে, তাই জন্য 117 মার্কসে 714 র্যাঙ্ক হয়েছিল। এবারে এক্সপেক্টেড আছে কেউ যদি 115 প্লাস স্কোর করে না, তার র্যাঙ্ক আন্ডার 500, আন্ডার 400 হওয়ার চান্স হাই আছে, ঠিক আছে? সো থ্যাঙ্কস টু অল ফর ওয়াচিং দিস ভিডিও। I hope this has become very much helpful to you. Meeting you in next video. Thanks to all. Bye bye.